আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো ১-২ কাপ আরকি বুটের ডাল নিয়েছি। সারারাত আমি এটা ভেজে রেখেছিলাম। এটা দিয়ে আমি বুটের ডালের হালুয়া রেডি করব আজকে। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। আর পাশাপাশি আমি এখানে এই যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি বুটগুলো। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখানে দেখা যাচ্ছে আমি তেলে বড়, বড় একটা বড়া আরকি করে নিচ্ছি। ছোট, ছোট দেইনি তাহলে একটু দেরি হবে। বড়, বড় করে বড়ার শেপ দিয়ে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আমি এমনিতেই ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। বড়, বড় শেপ দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি খুব সুন্দর এপাশ-ওপাশ করে ভেজে নেব। ভাজলে হয় কি দেখা যায় বুটের যে আলাদা একটা সেন্ট আসে ওই সেন্টটা আসবে না আর খেতেও সুস্বাদু হবে, ভালো লাগবে। একটা অন্য রকমের স্মেল বেরিয়ে আসবে এটা ভাজলে। এটা একদম মিডিয়াম হিটে রান্না করে নিবেন। ভালোভাবে যাতে সেদ্ধ হয় বড়াটা, ভিতরে কাঁচা না থেকে যায় সেইভাবে। এখন আমার ওপাশ হয়ে গেছে। দেখুন এইভাবে বাদামি রং হবে। তখন আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। আমার এখন এটা সম্পূর্ণ ওপাশ হয়ে গেছে। আমার আস্তে, আস্তে করে আমি কড়াই ঘুরিয়ে, ঘুরিয়ে এটা উল্টিয়ে নেব। উল্টিয়ে এখন ওই পাশটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি ভালোভাবে এটা ওই পাশটা ভেজে নিচ্ছি। আমার ছোট বাচ্চারা সবসময় এই বুটের ডালের হালুয়াটা খায়। আমি মনে করি এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। বুটে অনেক শক্তি বাড়ে। আর ওরা যখনই খেতে চায় আমি সবসময় এটা ওদের বানিয়ে খাওয়াই। বাইরের খাবার আমি খুব একটা দেই না, বাসাতেই করে খাওয়াই সবকিছু। এখন দেখুন এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আমার বড়াটা এরকম হয়েছে। এই যে দেখুন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, একদম ঝুরঝুরা হয়েছে। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি শিরা তৈরি করে নেব। এর জন্য আমি পানি নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ খাবার পানি। এলাচ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব ২-৩ টুকরা দারচিনি। এখন যে যেভাবে মিষ্টি খাবেন সে সেভাবে দিবেন। তবে মিষ্টিটার পরিমাণটা আমি একটু বেশিই খাই যার কারণে আমি চিনির পরিমাণটা একটু বেশি দেব। এখানে আমি ২ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আস্তে, আস্তে দেব, বেশি দেব না। একবারে সব দিয়ে দেব না। তো ওটা এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ফুড কালার দিয়ে দেব। তো এগুলো ফুড কালারটা আমি একবারে দিয়ে দেব না। এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি। অল্প, অল্প করে দেব। কালারটা অতিরিক্ত গাঢ় হলেও দেখতে ভালো লাগবে না। এর জন্য আমি অল্প, অল্প করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার কালারটা মোটামুটি পারফেক্ট হয়েছে। হালুয়াটা দেখতেও এর জন্য ভালো লাগবে কালারটায়। শবে বরাত ছাড়াও আমি বাচ্চারা যখনই খেতে চায় তখনই আমি এটা বানিয়ে খাওয়াই। এটা খুবই স্বাস্থ্যসম্মত খাবার। আমি সবসময় বাচ্চাদের চেষ্টা করি ঘরোয়া খাবার রান্না করে খাওয়াতে। বাইরে থেকে খুব একটা খাবার খাওয়াই না ওদের। ঘরের জিনিস নিজে বানানো, নিজের হাতে বানানো খাবার মজাই আলাদা। যাই হোক, তো এখন আমি এই শিরাটার মধ্যে এই যে বড়াগুলো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি।
এখন এটা একদম লো হিটে রান্না করে নেব 5 মিনিটের মতো। পুড়ে না যায় আর দলা পেকে না যায়, এর জন্য নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন একদম শিরাগুলো টেনে নিয়ে নিয়েছে। শিরাগুলো একদম টেনে গিয়েছে আর এটা ভালোভাবেই রান্না হয়েছে। এখন আমার মনে হচ্ছে যে আরেকটু চিনি দরকার। দেখা যায় তাহলে পারফেক্ট হবে। আমি মিষ্টিটা যদিও একটু বেশি পরিমাণে খাই, তো মিষ্টির জিনিসে যদি একটু মিষ্টি না হয় তাহলে কি মজা লাগে বলেন? আমার মনে হয় সেটা, এর জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। তো এখানে আমি দেখুন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। এখন আমার এই যে আ মানে খামিরটা রেডি করা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি আর এটা চুলা অফ করে দিয়ে দিয়েছি। কারণ এরপর লেগে যাবে কড়াইতে। আমার এটা একদম দেখুন কড়াই থেকে উঠে যাচ্ছে। এখন বুঝতে হবে এটা আপনার পারফেক্ট হয়েছে। বেশি করলে পুড়ে লেগে যাবে। হ্যাঁ, এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি যে যেভাবে খাবেন সে সেভাবে শেপ করে দেবেন। পাতার শেপ দিয়ে দিয়েছি আমি। দেখতে খুব সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে। আমার হালুয়াগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ।